আপনারা দেখছেন বাংলা দর্পণ, সংবাদের সত্যতা, পরিবেশনায় নিরপেক্ষতা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুলটি থানার সামনে বিভিন্ন দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়, যেখানে বিশেষ করে আসানসোল মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও আসানসোল এমআরসি মীর হাকিমের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ। কুলটি বিজেপি মণ্ডল সভাপতি অমিত কুমার মণ্ডল জানান, যেখানে আসানসোল এমসির মেম্বার সমস্ত ওয়ার্ডের দায়িত্বে, সেখানে কিভাবে একটি অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। তার মানে এতদিন সাদাপাতার আড়ালে অস্ত্র কারখানা চালাচ্ছিল বলে মনে করছেন। বিজেপির কর্মকর্তা জানান, যে সকল দোষীরা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তির দাবি নিয়ে কুলটি থানায় একটি লিখিত ডেপুটেশন দেন। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, বাংলা দর্পণ। দাদা, আজকে কি কারণে বিক্ষোভ? আজকে যে আমরা ডেলিগেশন দিতে এসেছি আর বিক্ষোভ আছে যে নিয়ামতপুরে একটা অস্ত্র কারখানা, বেআইনি অস্ত্র कारखाना पावा गए। वो कम से कम 1.5-2 बरस से चल रहा था। वहाँ सैकड़ों की संख्या में कट्टा, बंदूक, राइफल बनाए जा रहे थे और पूरे बंगाल में उसकी सप्लाई की जा रही थी। जिस आदमी का पकड़ाया गया है उसी का साइमल्टेनियसली झारखंड में भी 2 कारखाना झरिया में पकड़ा गया है। वो आज का क्रिमिनल नहीं है, 2010 में भी झारखंड में केंदुआ में पकड़ा गया था। आज विश्वस्त सूत्रों से खबर मिली है जिन 5 लोगों को पुलिस ने पकड़ा था शायद उनकी भी बेल हो गई है। ये कैसा कानून है? एक आदमी साधारण कुछ करता है तो उसकी बेल महीनों नहीं होती है, और जिसके अस्त्र कारखाना पकड़ा गया, जो लोग अस्त्र के साथ पकड़े गए, उनकी बेल 24 घंटे में हो जाती है। ये कैसा प्रशासन तंत्र है? कैसा प्रशासन है? कैसी सरकार है? गूंगी बहरी सरकार है जो क्रिमिनलों के साथ है। इसका पीछे अगर उनके साथ नहीं रहती तो ऐसा क्यों होता? इसके पीछे राज क्या है? उनके पीछे कौन लोग हैं? उनका तदंत होना चाहिए, उनकी जानकारी होनी चाहिए। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এটাই, একটা ডেপুটেশন দেওয়া, এতে ভালো করে তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি শাস্তি পাক, তারা অ্যারেস্ট হোক, আর আমাদের এলাকায় শান্ত সুস্থ নন অ্যাভেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আর আমাদের এলাকাতে যাতে শান্তিভাবে সুস্থভাবে লোক থাকতে পারে। এই যদি কাল আর্ম কারখানা চলে তখন তো শান্তি বোঝা যাবে না। এই পক্ষে আমি আবার প্রশাসনকে, তৃণমূলকে, সবাইকে এটা অপেক্ষা রাখি কি তারা নিরপেক্ষভাবে ওদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। এই একদিনে 24 ঘন্টার ভিতরে বেল না হয় এটা ব্যবস্থা করুন, না হলে আমার বৃহৎ আন্দোলনে নামতে হবে। থ্যাংক ইউ। पुलिस प्रशासन अस्त्र कैसे मिला कुल्टी में? जवाब दो। कुल्टी में अस्त्र कारखाना बेआईनी रूप से कैसे चल रहा है? पुलिस प्रशासन जवाब दो। যা কাউন্সিলর আছে মীর হাসিম, উনার ওয়ার্ড থেকে এ বেআইনি কারখানা পাওয়া গেছে। আমাদের পার্টি পক্ষে আমরা দাবা করছি কি মীর হাসিম এমআইসি আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে, উনি এ ব্যাপারে কেন জানেন না? উনি কাউন্সিলর আছে, মেয়র আছে জিতেন্দ্র তিওয়ারি। আমরা দাবা করছি জিতেন্দ্র তিওয়ারি আপনি মেয়র থেকে ইস্তিফা দিন, মীর হাসিম উনি ইস্তিফা দিন। আপনাদের দরকার নেই আসানসোলে, যখন আপনি আর্মস কারখানা ব্যাপারে জানেন না নিজের ওয়ার্ডে, তা আপনাদের কোনো দরকার নেই। আপনার মানুষকে ভুল ভ্রান্তি করছেন, মানুষকে বেকুব বানাচ্ছেন। এর প্রতিবাদে বিজেপি আছেন, বিজেপি লড়বেন, আর আমরা মানুষকে জাগৃতি করব কি তোমরা কি করছো। তোমরা সাদা পর্দায় পিছনে কালা কালা একদম বম और गोली বানাচ্ছো, এটা আমরা হতে দিব না। মীর হাসিম और জিতেন্দ্র তিওয়ারি আপনার দোনো আমরা দাবি করছি আপনারা ইস্তিফা দিন। আসানসোল মানুষের আগার আপনারা এটা দেখাতে চান তো জিতেন্দ্র তিওয়ারি আপনি ইস্তিফা দিন। আপনি এটা স্বীকার করুন কি এটার আপনার ভুল। আপনি এটার পুলিশ প্রশাসন কাছেও আমরা এটা দাবি করছি কি কুলটি আইসি আপনি আগার এ ব্যাপার সামলাতে পারছেন না